একজন ভাই কমেন্ট করে লিখেছে, "কী রকম বাড়িতে বিয়ে করা ভালো, বড়লোক না গরিব?" তো বন্ধুরা, এই বিষয়ে ডিটেলস জানতে চাইলে আজকের ভিডিওটা অবশ্যই তোমরা শেষ পর্যন্ত দেখো। আর তোমাদের কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করো, সেখানে আমি তোমাদের 100% অবশ্যই রিপ্লাই দেবো। তো দেখো বন্ধুরা, সবার প্রথম তোমাদেরকে বলবো, হ্যাঁ, বড়লোক বাড়িতে বিয়ে করা ভালো। যদি তুমি চাও যে শ্বশুর বাড়িতে গিয়ে প্রচুর আদর খাবো, ঠিক আছে, শ্বশুরের টাকায় মস্তি করব, ঠিক আছে, ভালো ফেসিলিটি পাবো, তাহলে অবশ্যই তোমরা বড়লোক বাড়িতে বিয়ে করতে পারো। কিন্তু তার জন্য তোমার পেছনে দম থাকতে হবে, ঠিক আছে? এমনটা নয় যে তুমি নিজে বিশাল গরিব, তোমার মধ্যে কোনো ট্যালেন্টও নেই, তোমার মধ্যে কোনো স্পেশালিটি নেই, কিচ্ছু নেই, ঠিক আছে, কোনো যোগ্যতা নেই, তুমি ভাবছো যে বড়লোক বাড়ির কোনো মেয়েকে বিয়ে করব। এমনটা তো আর সম্ভব নয়, ঠিক আছে? সামনে থেকে এমনটা সম্ভব হয় না। কিন্তু তুমি যদি ভাবছো যে আমি নিয়ে পালিয়ে যাবো, বড়লোক বাড়ির কোনো মেয়েকে নিয়ে পালিয়ে যাবো এবং আমি বড়লোক বাড়িতে তাহলে আমি জামাই হয়ে যাব, তাহলে এটার জন্য কিন্তু তোমার পেছনে দম থাকতে হবে। কারণ কি? কারণ দেখো, যে বড়লোক তার কাছে কিন্তু যার কাছে প্রচুর টাকা পয়সা আছে, তার কাছে তোমার থানা আছে, প্রশাসন আছে, আইন আছে, সব কিছু কিন্তু তার হাতে, ঠিক আছে? এবং তুমি যদি ভাবো যে আমি একটা বড়লোক বাড়ির মেয়েকে নিয়ে চলে যাব এবং আমিও বড়লোক হয়ে যাব, হ্যাঁ, তাহলে সেটা কিন্তু খুবই কঠিন ব্যাপার। কারণ বড়লোক বাড়ির সেই শ্বশুর, তোমার যে শ্বশুর, যার মেয়েকে নিয়ে তুমি পালিয়ে গেছো, সে কিন্তু তোমার বাদাম বার করে ছেড়ে দেবে, তোমার পেছন দিয়ে কিন্তু আমসত্ত্ব বার করে দেবে, ঠিক আছে? কারণ তার হাতে থানা, প্রশাসন, আইন সব কিছু কিন্তু তার হাতে, ঠিক আছে? তো বড়লোক বাড়ির মেয়ের সাথে প্রেম করার আগে বা বড়লোক বাড়ির মেয়েকে বিয়ে করার আগে 10 বার ভাবা উচিত, ঠিক আছে? যদি তুমি নিজে গরিব হও, তো এই কথাটা তোমাদের মাথায় রাখতে হবে। তবে দেখো, বিয়ে হয় না তা নয়, অবশ্যই বিয়ে হয়। হ্যাঁ, বড়লোক বাড়ির মেয়েরা গরিব ছেলেকে অবশ্যই বিয়ে করে। এমনকি মেয়ের বাবারাও কিন্তু অনেক সময় গরিব ছেলেদের সাথে তাদের মেয়ের বিয়ে দেয়, কিন্তু তার জন্য সেই ছেলেটার তো অবশ্যই যোগ্যতা থাকতে হবে, ঠিক আছে? হ্যাঁ, আমাদের মতন কোনো বোকাচোদার সাথে কি বিয়ে দেবে? কক্ষনো দেবে না। যদি তোমার মধ্যে যোগ্যতা থাকে, যেমন ধরো শিক্ষাগত যোগ্যতা ধরো তোমার মধ্যে প্রচণ্ড রয়েছে, ঠিক আছে, তুমি গরিব ঠিকই, কিন্তু তুমি প্রচণ্ড জ্ঞানী, তুমি খুব ভালো মানুষ, ঠিক আছে, তাহলে অবশ্যই দিতে পারে তোমার তোমার সাথে বিয়ে তার, ঠিক আছে, তার মেয়ের বিয়ে দিতে পারে। যে কোনো বড়লোক বাপ তার মেয়ের সাথে তোমার বিয়ে দিতে পারে, ঠিক আছে? তো কিছু একটা যোগ্যতা তো থাকতে হবে তোমার, বিনা যোগ্যতায় কেউ কিন্তু কিছু দেয় না, ঠিক আছে? তো এই কথাটা মাথায় রাখতে হবে। আর যদি তুমি ভাবো যে বড়লোক বাড়ির মেয়েকে বিয়ে করবো না, গরিব বাড়ির মেয়ে, কে বেশি ভদ্র হবে, কে আমার মা বাবাকে দেখবে, তাহলে দেখো বন্ধুরা, এখনকার দিনে প্রায় এটা সমানে সমানে, ঠিক আছে? সমানে সমানে মানে কীরকম? দেখো, এমনিতেই বড়লোক বাড়ির মেয়েরা একটু অহংকারী হয়, ঠিক আছে? তুমি যদি আশা করো যে বড়লোক বাড়ির কোনো মেয়ে তোমার মা বাবা সেবা করবে, ঠিক আছে, তাদের পাশে সবসময় থাকবে, এমনটা কিন্তু অবাস্তব শোনায়, ঠিক আছে? কারণ 99% ক্ষেত্রে দেখা যায় কি যে এমনটা হয় না। এমনিতেই বড়লোক বাড়ির মেয়েরা একটু অহংকারী, ঠিক আছে? আর তারা কিন্তু তোমার বাড়িতে ওই সব বেশি কাজ মাজ করতে পারবে না। তোমার মা বাবাকে দেখাশোনা তো অনেক দূরের কথা, সে নিজের ভাতটা রেঁধে খাবে নাকি সেটাও কিন্তু সন্দেহ, ঠিক আছে? তো বড়লোক বাড়ির মেয়েরা যে তোমার বাড়িতে এসে খুব ভালো কাজ করবে এমনটাও নয়, ঠিক আছে? তবে সবাই যে বড়লোক বাড়ির মেয়ে খারাপ হয় এমনটা না, কিছু কিছু অবশ্যই ভালো থাকে, 1% 2% এমন আছে যারা অনেক বড়লোক হওয়া সত্ত্বেও, হ্যাঁ, মানসিকতা আছে তাদের মধ্যে, কাজ করার একটা মানসিকতা আছে, ঠিক আছে? তারা অবশ্যই তোমার মা বাবাকে দেখবে। কিন্তু তাই বলে গরিব মেয়েকে বিয়ে করলে যে তোমার মা বাবাকে সবাই দেখবে এমনটাও নয়। এখনকার দিনে গরিব ঘরে বলো আর বড়লোক ঘরে, প্রত্যেক মেয়ের কিন্তু পেছন পাকা, ঠিক আছে? প্রত্যেকটা মেয়ে পেছন পাকা। গরিব ঘরের মেয়েরাও বাপ কোনো রকমে এদিক ওদিক করে মানে সংসার চালায়, হ্যাঁ, আর এদিকে মেয়ের হয়তো বিয়ে হয়ে গেছে কোনো বড়লোক ফ্যামিলিতে, ঠিক আছে? তো সেই মেয়ের পাকামো দেখলে মাথা খারাপ হয়ে যাবে, এমন অনেক উদাহরণ আছে, ঠিক আছে? বাপ লিক সারায়, সাইকেলের লিক সারায়, কেউ রাজমিস্ত্রি করে, কিন্তু তাদের বাড়ির মেয়ের হয়তো অনেক বড়লোক বাড়িতে বিয়ে হয়ে গেছে, ব্যবসাদার, বড় ব্যবসাদার। আর উন্নতি সেদিকে, আর বিয়ে হওয়ার পরে কী হয়েছে না, মেয়ে এমন পাকামো ধরেছে যে নিজের ভাতটাও রেঁধে খেতে পারে না, শ্বশুর শাশুড়িকে দেখা তো অনেক দূরের কথা। তো এমনটা কখনো ভাবা উচিত নয় যে বড়লোক বাড়ির মেয়েরা খারাপ হবে, হ্যাঁ, তারা কেউ দেখবে না। আবার অন্যদিকে গরিব ঘরের মেয়েরা আমার পরিবারে এসে ভালো কাজ করবে, আমার বাবা মাকে দেখবে, এমনটা ভাবা সম্পূর্ণ ভুল। তোমাকে সবার প্রথম সেই মানুষটা সম্পর্কে জানতে হবে, সেটা গরিব হোক বা বড়লোক, হ্যাঁ, তাদের পরিবার সম্পর্কে জানতে হবে, মেয়েটার স্বভাব চরিত্র কীরকম জানতে হবে, মেয়ের মা বাবার স্বভাব চরিত্র কীরকম, হ্যাঁ, তাদের মানসিকতা কীরকম, এগুলো জানতে হবে। এমন অনেক বাড়ি দেখেছি যেখানে বাপ মুনিশ খেটে খায়, ঠিক আছে, মুনিশ খেটে খায়, দিন 200 থেকে 300 টাকা ইনকাম, দিন আনে দিন খায়, কিন্তু তার বাড়ির মেয়ের এমন পেছন পাকা, চুল লাল করে ঘুরে বেড়ায়, ঠিক আছে, কুড়িজনের সাথে প্রেম করছে,
তো এমন অনেক উদাহরণ আছে, ঠিক আছে? সারাদিন মেকআপ করে বসে আছে বাড়িতে, তো এরকম অনেক উদাহরণ আছে। তো গরিব হলেই যে ভালো হবে আর বড়লোক হলেই যে খারাপ হবে এমনটা কিন্তু কোনো কথার কথা হলো না, ঠিক আছে? তোমার যে বাড়িতেই তুমি বিয়ে করো না কেন, আগে দেখো যে মনের মিল হচ্ছে কিনা, মেয়েটা ভালো কিনা, মেয়ের মা বাবা ভালো কিনা, ঠিক আছে? গরিব ঘরে মেয়ে হলেই যে সবসময় ভালো হবে এমনটা না। আর যদি বলি, দেখো ফ্যাসিলিটির কথা যদি বলি, অনেকে ভাবে যে বড়লোক বাড়িতে আমি বিয়ে করবো, প্রচুর আরাম পাবো, তারা আমাকে খুব ভালোবাসবে, অনেক নতুন নতুন জিনিস খাওয়াবে, বা খুব আরামে থাকবো বড়লোক শ্বশুরবাড়িতে গিয়ে। তো এমনটাও ভাবা ভুল, ঠিক আছে? অনেক সময় দেখা যায় যে গরিব মানুষেরা যে পরিমাণ আপ্যায়ন করে একটা মানুষকে, অতিথি সেবা যতটা করতে পারে বড়লোক বাড়ির লোকেরা ততটা অতিথি সেবা করতে পারে না। এখনকার বর্তমান দিনে তোমরা দেখবে যে কোনো অনুষ্ঠান হলে, বাড়িতে কোনো অনুষ্ঠান হলে বা কোথাও কিছু হলে, তোমার বড়লোক ফ্যামিলিগুলো যেগুলো আছে তাদের বাড়িতে দেখবে আত্মীয় স্বজন খুব কম। অন্যদিকে গরিবের বাড়িতে দেখবে প্রচুর আত্মীয়, ঠিক আছে? প্রচুর খাওয়া দাওয়া চলছে। তো বড়লোক হলেই যে খুব মানে তোমার আপ্যায়ন হবে, তোমাকে খুব সেবা করবে এমনটা না, ঠিক আছে? এমনিতেই মানে এগুলোর কোনো কথার কথা নয়। তাই বড়লোক হোক বা গরিব, দেখে শুনে বিয়ে করো, মানসিকতাটা দেখো মানুষের। আর হ্যাঁ, গরিব মানুষের আমি যতদূর দেখেছি, গরিব বাড়িতে বিয়ে করলে তোমার একটা জিনিস হয় কি, যে তাদের যতটুকু আছে ততটুকু দিয়ে তোমার সেবা করার চেষ্টা করবে, বিশেষ করে যদি ছেলে বড়লোক হয়, ঠিক আছে? তো যতটুকু আছে ততটুকু দিয়ে তোমার সেবা করার চেষ্টা করবে। আর যেটা বললাম যে বড়লোক গরিবটা ম্যাটার করে না, ঠিক আছে? আজ কেউ বড়লোক আছে, কালকে সে গরিব হয়ে যেতেই পারে। আজ টাকা নাই, কালকে টাকা চলে আসতেই পারে। তো সেটা কোনো বিষয় নাই, ঠিক আছে? মানুষটাকে দেখো, যদি ভালো হয় অবশ্যই করো। আর টাকা পয়সা থাকলেই যে তুমি বিয়ের পর শান্তিতে থাকবে এমনটা কোনো কথা নাই। হ্যাঁ, শান্তি জিনিসটা আলাদা একটা জিনিস। টাকা পয়সা দিয়ে কেউ শান্তি কিনতে পারবে না। তুমি হয়তো একটু আরাম কিনে নিতে পারবে টাকা পয়সা দিয়ে, হ্যাঁ, হয়তো তুমি নিজের কাজটা টাকা পয়সা দিয়ে অন্য কাউকে করিয়ে নিতে পারবে। তো এটা হচ্ছে আরাম কিনে নিতে পারবে তুমি, কিন্তু শান্তি কিনতে পারবে না। শান্তি নিতে গেলে তোমাকে মনের মিল থাকতে হবে, বিয়ের পরে শান্তি চাইলে হ্যাঁ ভাগ্যও থাকতে হবে। তো এটুকুই বোঝাবো তোমাদের যে বড়লোক গরিব দেখতে যেও না, দেখো নিজের মনের মিল হচ্ছে কিনা। আর যতদূর সম্ভব ততদূর যেটা বলবো যে সমানে সমানে বিয়ে করতে পারলে খুব ভালো, ঠিক আছে? সমানে সমানে বিয়ে করতে পারলে খুবই ভালো, কোনো অসুবিধা হবে না। তবে সমানে সমানে বিয়ে করাও এখনকার দিনে খুবই দুর্লভ ব্যাপার। কারণ দেখো, একজন মানুষ হয়তো তার হয়তো 5 বিঘা জমি আছে, ঠিক আছে? 5 বিঘা জমি আছে, তার হয়তো একটা মেয়ে। অন্যদিকে তুমি তোমার বাপের একমাত্র ছেলে, তোমার হয়তো 7 বিঘা জমি আছে। কিন্তু সেই মেয়েটার বাপটা কি তোমার সাথে তার মেয়ের বিয়ে দেবে? কখনো দেবে না। কারণ সে তার 5 বিঘা জমির মধ্যে 3 বিঘা জমি বিক্রি করবে এবং হয়তো গোটা 15 লাখ 20 লাখ টাকা জমিয়ে সে চাকরিওয়ালা ছেলের সাথে বিয়ে দিয়ে দেবে। তো এই তো ব্যাপার, ঠিক আছে? আর তোমার কাছেও যদি টাকা থাকে, তুমি কি সমানে সমানে বিয়ে করবে? বা চাকরি থাকে, টাকা নয়, তোমার কাছে যদি একটা ভালো চাকরি থাকে, তুমি সমানে সমানে বিয়ে করবে? অবশ্যই করতে পারো, কিন্তু তার জন্য তোমাকে টাকা দিতে হবে প্রচুর। তখন তুমি সেই 5 বিঘে জমিওয়ালা মেয়ের সাথে যখন বিয়ে করতে হবে, তখন তুমিও চাইবে 20 লাখ টাকা দিতে হবে। তো এই হচ্ছে ব্যাপার। এটা কোনো ফিক্সড কিছু নেই যে বড়লোক কী করতে হবে, গরিবকেও করতে হবে, বা গরিবকে করবো না বড়লোককে করবো, এমন কিছু ফিক্সড নেই। তোমার যেটা ভালো লাগবে, তোমার যেটা পছন্দ হবে, যেটা তোমার সাথে মানানসই হবে, যেখানে তোমার মনের মিল হবে, এবং সামনের দিক থেকেও তোমার, হ্যাঁ, তুমি যাকে বিয়ে করবে তাদেরও যদি মন থাকে, সেই সব জায়গায় বিয়ে করো, কোনো অসুবিধা নেই। বড়লোক গরিব বলে কোনো ম্যাটার নাই এখানে। তো বন্ধুরা, আজকের মতন এটুকুই। ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও। ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে দাও। দেখা হবে পরের ভিডিওতে।